আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسول الذي أرسله تعالى কে দিল রে তোর মুখের হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝিতে পারি আপনজনের ব্যথা নতা গাছে কে দিল রে এত বড় কদু কার আদেশে আবার মৌমাছিরা মৌসাকে দিল মধু ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিয়া আখের মাঝে মিষ্টি মধু পাখির কণ্ঠে কে দিল রে এত সুন্দর মধুর গান হিসাব করে দেখো সবই আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় জিগির করে সে নিরালা আহার নীতিরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই বেলা পান্দ বেলা কাজে লাগবে শেষ বেলা অন্ধকারে পড়ে যাবে তুমি একা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপাতা আরশ পাখি কোনো কিছু সৃষ্টি হইতো না, সেই নবীর নাকি দরুদ পড়ার দরকার আছে কি নাই? আছে। যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পড়েছি কোন মুসলমান যদি নবীজির নাম শোনা মাত্রই জবান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে খুশি হয়ে ওই বান্দা বান্দার ৮-৮টি রহমত বরকত দেয়। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে যদি নবীজির নাম শোনা মাত্রই জবান থেকে বলে আল্লাহ পাক খুশি হয় তখন থেকে ওই বান্দা বান্দার ৮-৮টা জান্নাতের দরজা খুলে দেয়। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে কি না? এই সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বিশাল গাছ দিবে, ৫০০ বছর দৌড়ায় কিন্তু সেই গাছের ছায়া শেষ করতে পারবেন না। বিশাল সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে আফজাল যা সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম আল্লাহর নবী মুসা। আর মুসা নবী কয় কে গো, তোমার তো আমি চিনলাম না। আফজাল ডাক কয় আমি হলাম আজরাইল মালাকাল মউত। আমার আল্লাহর হুকুম হয়েছে আপনি রুহুটা বের করে নিয়ে যাবো, আর কয়েক মিনিট পরে আপনি অপেক্ষায় থাকেন, আমি আর কয়েক মিনিট পরে এসে আপনি রুহুটা বের করে নিয়ে যাবো। আল্লাহর নবী মুসা ডাক কয় ইয়া আজরাইল তুমি আমার এটা কি শোনাইলা? আফজাল কয়
ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো দুনিয়ায় অনেক দিন ধরে বাঁচলেন, আপনার চুল দাড়ি পেকে গেছে, আপনি আর কতদিন ধরে বাঁচতেছে? আপনার হায়াত তো অনেক বছর আছে, আপনি কি এখন চলে যেতে হবে? আমার আল্লাহর হুকুম হয়েছে, আপনি প্রস্তুত থাকেন। মুসা নবী ডাক দেখো, এ আজরাইল, আমার আল্লাহ পাকের যখন হুকুম হয়েছে আমার রুহটা তুমি বের করে নিয়ে যাবা, বলো আমার রুহটা তুমি কোন দিক দিয়ে বের করে নিয়ে যাবা? আজাল ডাক দেখো, আল্লাহর নবী মুসা, আপনার রুহটা আমি বের করে নিয়ে যাবো মুখ দিয়ে। মুসা নবী ডাক দেখো, ইয়া আজরাইল, তুমি কেমন করে বাবলা এই মুখে আমি তোমারে দেখতে দিব? এই মুখে আমি তোমারে দেখতে দিতে পারি না। আমি যখন আমার আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলতে গেছিলাম, এই জবান দে আমার আল্লাহর সাথে কত আলাপ পেরেছি, এই জবান দে আমি আমার আল্লাহর সাথে কত কথা না বলেছি। কেমন করে বাবলা আমি তোমার এই মুখ দিয়ে দেখতে দিব? আমি তোমারে দেখতে দিতে পারি না। আল্লাহর নবী মুসা নবী ডাক দেখো, আজরাইল, তুমি তাহলে আবার কোন দিক দিয়ে দেখবে? আজাল ডাক দেখায়, হুজুর, তাহলে আপনার আমি চোখ দিয়ে দেখবো। মুসা নবী ডাক দেখো, ইয়া আজরাইল, তোমার আমি চোখকে ঢুকতে দিতে পারি না। আমি যখন আমার আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলতে গিয়েছিলাম, ওই আমার আল্লাহ পাকের আমি জলক মোবারক নূরের তাজা জলক দেখেছি, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহর তাজা নূরের জলক মোবারক দেখেছি। তুমি কেমনে ভাবলে আমি তোমার এই চোখে ঢুকতে দেবো? আমি তোমার কিছুতেই ঢুকতে দিতে পারবে না। আর যাইল একটা আগে হয়ে গেল, আর যাইল একটা আগ হয়ে গেল বলে, আল্লাহ নবী মুসা, আমার আল্লাহ যখন হুকুম হয়েছে, আমার যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে আমি তোমার রুহটা বের করে দেবো। আমার মন চলে আমি চোখ দিয়ে বের করে দেবো, আমার মন চলে আমি কান্দা দেখবো, আমার মন চলে আমি মাথা দা দেখবো, আমার যেদিক দিয়ে খুশি আমি সেদিক দিয়ে তোমার রুহটা বের করে দেবো। আমার আল্লাহ পাকের হুকুম হয়েছে। আর যাইল মুসা নবী আজরাইল কি একটা চর মেরে দিল, একটা চর মেরে কিন্তু চোখ দুটো খুলে পড়ে গেছে। জোরে জোরে চিল্লাখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজার বছর পরে একটা গায়ের গরুর গত যত পশম তত বছর বেঁচে থাকার পরে মুসা নবীকে আল্লাহ এবার ডাক দেখো, মুসা নবী তোমার কিন্তু এবার যেতে হবে। মুসা নবী ডাক দেখো, আল্লাহ এত বছর বাঁচার পরে, এত বছর বাঁচার পরে যখন দুনিয়ায় থেকে চলে যেতে হবে, তাহলে আর খালি খালি ইবাদত বন্দি করে কী লাভ হবে? তাহলে আর ওযু করে কী লাভ হবে? তাহলে আর কাজ কাম করে কী লাভ হবে? তাহলে আর খাওয়া দাওয়া করে কী লাভ হবে? তাহলে রাত জেগে এত ইবাদত বন্দি করে কী লাভ হবে? এর থেকে চলে যায় কিন্তু অনেক বালা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা রে, তাহলে কিন্তু আমি আজরাইল পাঠিয়ে দিলাম। মুসা নবী ডাক দেখো, আল্লাহ তোমার আজরাইল যখন পাঠিয়ে দিবে আল্লাহ, তার আগে তোমার কাছে আমার একটা দাবি আল্লাহ, এই বুড়া বয়সে আর একবার তোমার সাথে দিদার করতে চাই আল্লাহ, এই বুড়া বয়সে আর একবার তোমার সাথে তোর পাহাড়ে যা কথা বলতে চাই, সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ ডাক দেখো, এ মুসা, আগামী শুক্রবার তাহলে তুমি চলে আসো, ওই তোর পাহাড়ে চলে আসো, এরপরে কিন্তু তোমার বিদায় নিতে হবে। মুসা নবী কয়, আল্লাহ আচ্ছা, তারপরে আমি বিদায় নিব। মুসা নবী কি করলো? আল্লাহর সাথে ওই তুর পাহাড়ে কথা বলতে গেল। মুসা নবী বুড়া হয়ে গেছে, নাটি বদ দিয়ে আস্তে আস্তে তুর পাহাড়ে চলে গেল। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, কিন্তু মাঝখানটা কিন্তু পদ্মা, মুসা নবীর সাথে কিন্তু দেখা হবে না। একমাত্র সেদিন আমার নবী রহমাতুল লিল আলামিনের সাথে দেখা হবে, আর কোনো নবীর সাথে আমার আল্লাহ দেখা দেবে না। পদ্মা ছাড়া। জোরে জোরে চিল্লা করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সেই আমাদের নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আজকে আমরা আমরা আজকে নবীকে ভালোবাসতে পারি না, মহব্বত করতে পারি না, আমরা নবীর আদর্শ মেনে চলতে পারি না। কথা কন ঠিক কিনা? ঠিক। আল্লাহ কয়, এ জান্নাতীরা, তোমাদের কি আর কোনো কিছু চাওয়ার অভাব আছে নাকি? জান্নাতীরা ডাক ডাক, আল্লাহ আর কোনো কিছু চাওয়া নাই। এবার আল্লাহ কয়, জান্নাতীরা রে, আর একটা জিনিস তোমাদের পাওনা আছে। আমাকে তোমরা না দেখে খালি খালি ইবাদত বন্দি করেছো, ওযু করেছো, আজকে আমি আল্লাহ পর্দা ছাড়া তোমাদের সাথে দেখা দেবো। জোরে জোরে চিল্লা করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা তুমি এখন বিদায় নাও। এবার মুসা ডাক ডাক, আল্লাহ তোমার কাছে আর একটা জিনিস জানবার চাই আল্লাহ, আমি যাওয়ার পরে একটা জিনিস তোমাকে জানবার চাই আল্লাহ, এই কমই বনি ইসরাফিলের লোকের জন্য আমি অনেক টেনশনে আছি আল্লাহ, অনেক চিন্তা আছি আল্লাহ। আল্লাহ আপনি আপনি কথা দেন, আপনি তাদেরকে খাওয়াবেন, তাদেরকে আপনি পড়াবেন আল্লাহ। আল্লাহ কয়, মুসা রে,
তুমি বিদায় নাও, বিদায় নেওয়ার আগে তোমার হাতে ওটা কি? কয় নাটি। এই নাটি দিয়ে একটা পাহাড়ে বাড়ি মারো। পাহাড়ে যখন বাড়ি মারো বিশাল একটা নদী হয়ে গেল। মুসা নবী আশ্চর্য হলো, কি ব্যাপার, কারণ কি, কি হয়ে গেল? আল্লাহ কয় মুসা রে, আবার ওই নদীর তীরে, নদীতে আবার একটা ওই নাটিতে বাড়ি মারো। আবার যখন ওই নদীতে একটা বাড়ি মারলো, সঙ্গে সঙ্গে বিশাল একটা পাথর হয়ে আসলো। পাথরে আবার একটা বাড়ি মারতে বলো। এই মুসলমান, ভালো করে শোনো, জেলের কান্দ শোনো। এই পাথরে যখন আবার একটা বাড়ি মারলো, মুসা নবী একটা বাড়ি মারার পরে পাথরের ভিতরে একটা হরিণ, হরিণের ভিতরে একটা তাজা হরিণ, হরিণের গালের ভিতরে একটা তাজা ঘাস। মুসা, আল্লাহ কয় মুসা তুই একটু ভালো করে দেখ। এ মুসা, ওই হরিণের গালের ভিতরে দেখতা যাস, শুধু তোর কমই বলে ইচ্ছা পেলে লোক না। আমি আল্লাহ দিনে যত মাকলুক বানাইছি, আমি আল্লাহ তাদেরকে খাওয়াই, আমি আল্লাহ তাদেরকে পড়াই। এ মুসা, ওই পাহাড়ের ভিতর নদী, নদীর ভিতরে কিন্তু পাথর, আর পাথরের ভিতরে একটা হরিণ, হরিণের মুখের ভিতরে কিন্তু একটা তাজা ঘাস। এ মুসা তুই একটু ভালো করে দেখ, শুধু তোর কমই বলে ইচ্ছা পেলে না, আমি আল্লাহ সবাইকে খাওয়াই, সবাইকে পড়াই। জোরে জোরে চিল্লা করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জন্য বলতে চাই, আল্লাহ পারে না এমন কোনো কাম নাই। আল্লাহ দুনিয়ার যত মাকলুকা বানাইছে, আল্লাহ তাদেরকে খাওয়ায়, তাদেরকে পড়ায়। মুসা নবী কি করলো? সালাম বিনিময় করলো আল্লাহ পাকের সাথে। সালাম বিনিময় করে চলে আসলো। আসতে দেখে একটা ওই পাহাড় অঞ্চলের নদী, ওই নদীর ভিতরে 7 জন মানুষ কবর খুঁজতেছে। মুসা নবী কি করলো? মুসা নবী আস্তে আস্তে আগে গেল। আর মুসা নবী বলে, কে আজকে মারা গেল? মুসা নবী বলে, কে আজকে গ্রামের ভিতরে মারা গেল? মুসা নবী আস্তে আস্তে এগিয়ে গেল। এগিয়ে যা বলতেছে, ভাই আজকে কে মারা গেল? লোকগণা বলতেছে, লোকগণা বলতেছে, ভাই মারা গেছে একটা লোক, আপনি কি আমাদের সাথে কবর খুঁড়বেন নাকি? আপনি কি আমাদের সাথে শরীক হবেন নাকি? মুসা নবী বলল, দেও আমি তোমাদের সাথে শরীক হব। মুসা নবী কি করলো? কবর খুললো। মুসা নবী কবর খুললো। আর ওই 7 জন মানুষ যে নৌকার ভিতরে ছিল, তারা ফেরেশতার রূপ ধরে আছে, কিন্তু মুসা নবী কি কিন্তু এখনো চিনতে দেয় নাই। জোরে জোরে চিল্লা এখন আল্লাহু আকবার। কি করলো? আর 7 জন মানুষ কবর খুললো। মুসা নবী হাতে কবর করে শরীক হলো। কবর খোলা যখন শেষ হয়ে গেল, মুসা নবীকে এবার তারা বলে, হুজুর আপনি বেদবি নেবেন না, আপনি বেদবি নেবেন না। যে লোক মারা গেছে আপনার মতন উসানাম্বা, আপনার মতন সুন্দর, আপনার মতন সব কিছু, আর যে মারা গেছে তাকে আমরা তার কবরের মাপ নেই। আপনি যদি একটা শুইতেন কবরের ভিতরে, শুয়ে যদি আপনি দেখতেন কবরটা ঠিক আছে নাকি। তখন কি করলো? মুসা নবী কবরের ভিতরে শুইলো। শোয়ার পর বলতেছে, আল্লাহ এত সুন্দর জিনিস, এত সুন্দর আরামের জায়গা, আল্লাহ এমন সুন্দর জায়গা যদি আমার একবার হইতো, আল্লাহ এ আল্লাহ এত সুন্দর জায়গা যদি আমার এই কবরের ভিতর হইতো, আল্লাহ আমার কত ভালো লাগতো, কত আরাম লাগতো। আল্লাহ জোরে জোরে চিল্লা করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী কবরের ভিতরে শুয়েছে, এত আরাম পেয়েছে। আল্লাহ কয়, ফেরেশতা রে চলে যা মুসা নবীর কাছে, মুসা নবীর কাছে যা, একটা আপেল নিয়ে যা। মুসা নবীর কাছে একটা আপেল দিল, আর মুসা নবী একটা আপেল খাইলো। একটা কামড় যখন দিল, তার রুহুটা তখন তখন সঙ্গে সঙ্গে আজাল বাই করে জোরে জোরে চিল্লা করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করলো? আল্লাহ কয় ফেরেশতা রে মুসা নবীকে কবর থেকে উঠা। মুসা নবীকে কবর থেকে উঠালো। মুসা নবীকে ফেরেশতা দিয়ে কবর থেকে উঠালো। মুসা নবীকে ফেরেশতা দিয়ে কবর থেকে উঠালো। মুসা নবীকে ফেরেশতা দিয়ে গোসল করাইলো। ফেরেশতা দিয়ে কি করলো? জানাজা করলো। ফেরেশতা দিয়ে তাকে কবর দেওয়া হলো, সমান করে একদম কবর দেওয়া হলো। আজও কিন্তু মুসা নবীর কবর কোথায় আছে কম ইবন ইসরাঈলের লোক কেউ জানে না। মুসা নবীর কবর কোথায় আছে আজ পর্যন্ত কম ইবন ইসরাঈলের লোক কেউ জানে না যে মুসা নবীর কবর কোথায় আছে। শুধু জানে আল্লাহ পাকের সাথে যে মুসা নবী তুর পাহাড়ে চলে গেছিল, হয়তো মুসা নবীর কবরটা পাহাড় আছে, কিন্তু কেউ কিন্তু জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন জায়গায় আছে এখনো দুনিয়ার কোনো মানুষ জানে মুসা নবীর কবর কোন জায়গায় আছে। মুসা নবী আসতে এক ধনী ব্যক্তি, এক ধনী ব্যক্তি মুসা নবী আল্লাহর সাথে দিদার করতে যাইতেছে। এবার ধনী ব্যক্তি ডাক কয়, আল্লাহর নবী মুসা আমার একটা নালিশ নিয়ে যাও। কয় কি নালিশ? কয় তোমার আল্লাহরে জিজ্ঞেস করবা আমাকে এত ধন সম্পত্তি দিয়েছে, কি কাজ করলে, কি ইবাদত করলে আমার এত ধন সম্পত্তি কমে যাবে, একটু জিজ্ঞাসা করবা। কি কাজ করলে তোমার আল্লাহ আমার ধন সম্পত্তি কমায় দেবে, কি ইবাদত করলে একটু বলবা। এত ধন সম্পত্তি আল্লাহ আমাকে দিয়েছে রে, আমার কিন্তু রাগার জায়গা নাই, কোন জায়গায় রাখবো, এত ধন সম্পত্তি দিয়েছে তুমি একটু জিজ্ঞাসা করবা। আচ্ছা আমি তোমার নালিশটা নিলাম। যাওয়ার পরে আবার একটা বৃদ্ধ বয়স এক মহিলা বলতেছে, আল্লাহর নবী মুসা তুমি যখন
তোমার আল্লাহর সাথে দিদার করতে যাবা, কথা বলতে যাবা, আমার একটা নালিশ নিয়ে যাও, তোমার আল্লাহর জিজ্ঞাসা করবা কেন সে আমার অভাব বানাইছে, কেন আমার গরিব বানাইছে, এত অভাব বানাইছে, একবেলা খায় একবেলা না খাওয়া থাকে, একটা কুড়ার ঘর, বৃষ্টি আসলে ওই ঘরের ভিতরে কসম ভিজে যায়, কেন আল্লাহ অভাব বানাইছে, কি কাজ করলে, কি ইবাদত করলে আমি ধনী হতে পারবো, আমার আল্লাহর একটু জেনে আসবা, আমার আল্লাহর কাছে জেনে আসবা, কি কাজ করলে, কি ইবাদত বন্দি করলে আমি ধনী হয়ে আসবো, একটু জেনে আসবা। মুসানবী কয় আচ্ছা বুড়িমা, আমি জেনে আসবো। এবার তৃতীয় ব্যক্তি হলো এক অসাল ব্যক্তি, তার দুটো হাত নাই, পাও নাই, সেই মাটির মধ্যে গড়াগড়ি করে, তার গায়ে শুধু হাড্ডি। আর দেখো আল্লাহর নবী মুসা, তুমি জিজ্ঞাসা করবা আমার আল্লাহরে তুমি জিজ্ঞাসা করবা সে কেন আমার দুনিয়ায় বানাইছে, তা আমার দেখি তার কোনো কাজ কাম আছে দুনিয়ায়, কি আমার দেখি কোনো কাজ কাম আছে না, সে আমার এবি বানাইছে, তুমি একটু আমার আল্লাহর জিজ্ঞাসা করে আসবে কি জন্য বানাইছে। মুসা নবী কি করলো, আল্লাহর সাথে চলে গেল, ওই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা নবী চলে গেল। এবার ডাক দেখে আল্লাহ, আমি যখন তোমার সাথে কথা বলবো, তিনটা মানুষ আমার কাছে নালিশ দিয়েছে। আল্লাহ কয় মুসা রে, তাহলে এক নম্বর নালিশটা কি বলো। এবার মুসা নবী ডাক দেখে আল্লাহ, আমি যখন তোমার সাথে কথা বলতে আসতেছি, এক ধনী ব্যক্তি বলেছে আল্লাহ তাকে এত ধন সম্পত্তি দিয়েছে, তার রাখার কোনো জায়গা নাই, কি কাজ করলে, কি ইবাদত বন্দি করলে তার সব ধন সম্পত্তি কমে যাবে, এইটা সে জানবার চাইছে। আল্লাহ কয় মুসা রে, শুধু এই একটা ব্যাপার না, তুমি তারা যা বলবা, সে জানে আমার কাজ বেশি বেশি না করে, সে জানে আমার ইবাদত বন্দি কম করে, তাহলেই তার যত ধন সম্পত্তি আছে আমি আল্লাহ আস্তে আস্তে সব কিন্তু কমায়া দিব। আল্লাহ কয় মুসা রে, আর কি দ্বিতীয় প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন ডাক দিয়া কয় আল্লাহ, এক বুড়িমা বলেছে তার একটা কুড়ার ঘর, দিন আনে দিন খায়, বৃষ্টির কসম বেজে, আল্লাহ তার অভাব বলে ফুরায় না, এত গরিব সে ভিক্ষা করে খায়, সে আমার কাছে জানবার চাইছে আল্লাহ কি কাজ করলে, কি ইবাদত বন্দি করলে সে ধনী হতে পারবো, সে তাই বলেছে। কি কাজ করলে, কি ইবাদত করলে সে ধনী হতে পারবো, সে আমার কাছে এটা জানবার চাইছে, তোমার কাছে এটা প্রশ্ন বলে দিয়েছে। আল্লাহ কয় মুসা রে, তারে বলবা সে জানে আমার কাজ বেশি বেশি করে, সে জানি আমার ইবাদত বেশি বেশি করে, সে জানি আমার কত মহব্বত করে, তাহলে আমি আল্লাহ তার অভাব ফুরাইয়া দিব, আমি আল্লাহ তাকে ধনী বানা দেবো। জোরে জোরে চিল্লা করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমরা যদি ভালো থাকি তাও বলবেন আলহামদুলিল্লাহ, খারাপ থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, যেরকম ঠিক কিনা। তাহলে আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, আমার আল্লাহ জান খুশি। আল্লাহ কয় মুসা রে, তাহলে এবার তৃতীয় প্রশ্ন কি। এবার মুসা ডাক দেখায় আল্লাহ, এই দ্বিতীয় প্রশ্ন তো আমি বললাম, তৃতীয় প্রশ্ন, আমি যখন চলে আসতেছি পাহাড়ে তোমার সাথে কথা বল, এক অসাল ব্যক্তি দেখলাম তার দুটো হাত নাই, পাও নাই, সে শুধু মাটির মধ্যে গড়ে পারে আল্লাহ, আর সে আমার কাছে জানবার চাইছে আল্লাহ তাহলে দুনিয়া তুমি কিসের জন্য বানাইছো, তারে দিয়া কি দুনিয়ায় কোনো কাজ কাম হবে, তারে কি খালি খালি বানাইছো নাকি। এবার আল্লাহ ডাক দেখায় মুসা রে, ওই ওয়াসাল যে আমি বানাইছি, ইয়াউমাল কিয়ামতের দিন ওই জাহান্নামের ভিতরে কিছু ছিটকা আছে, ওই ছিটকা বোঝানোর জন্যে আমি ওয়াসাল দিয়ে বানাইছি, তুই ওয়াসাল দিয়ে যা বল এই কিয়ামতের দিন আমি আল্লাহ আর এই জন্যে বানাইছি। মুসা নবী কি করলো, চোখের পানি ছেড়ে দেয় আর বলতে সাল, আমি তো তিনটা প্রশ্ন দিছি, ওই ধনী ব্যক্তির বলবো। আর ধনী ব্যক্তি বলে আল্লাহর নবী মুসা, আমার আল্লাহ কি বলেছে আমারে বলো। ওই আমার আল্লাহ বলেছে তোমার যত ধন সম্পত্তি আছে আমার আল্লাহর ইবাদত বন্দি করবে না, আমার আল্লাহর ইবাদত করবে না, তাহলে যত ধন সম্পত্তি আছে তাহলে আমার আল্লাহ আস্তে আস্তে কিন্তু সব কিন্তু কমায়া দেবে। এবার ধনী ব্যক্তি কয় না রে মুসা, এ কাজ আমি করব না, আমি বলি আলহামদুলিল্লাহ। তখন আমার আল্লাহ যদি আমাকে ধন সম্পত্তি না দেয়, আমার আল্লাহ যদি ধন সম্পত্তি কমান দেয়, তাতেও আমি আলহামদুলিল্লাহ। তখন কি হলো, সঙ্গে সঙ্গে আরো ধন সম্পত্তি বিশাল হয়, যখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার এই বুড়িমা বলল এ মুসা, তোমার আল্লাহ কি বলেছে, আমার আল্লাহ আমাকে বলো, আমার আল্লাহ কি বলেছে, আমি কি কাজ করলে ধনী হতে পারবো, কি ইবাদত করলে। এবার মুসা নবী ডাক দেখায় বুড়িমা গো শোনো, তাহলে
আমার আল্লাহ বলেছে আমার আল্লাহর ইবাদত বন্দি বেশি বেশি করবে, আমার আল্লাহর কাজ বেশি বেশি করবে, তাহলে আমার আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে। বুড়িমা কি করলো? সঙ্গে সঙ্গে বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বলা বলে আমার আল্লাহ তাকে বিশাল একটা ধনী বানায় দিল, তার ঘর একটা বিল্ডিং হয়ে গেল। জয় যখন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পারে কি পারে না? পারে। আমার আল্লাহ পায় না এমন কোনো কাম নাই, কথা কোন ঠিক কিনা? ঠিক। এবার কি করলো? এই বুড়িমার প্রশ্ন উত্তর দিয়ে এবার অসল ব্যক্তি বলে আল্লাহর নবী মুসা আমার আল্লাহ কি বলেছে। এবার মুসা নবী চোখের পানি, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলতে থাকে অসল দে আয় তুই আমার কাছে আয়। তুই আমার মতন দুনিয়ায় চলতে পারলি না, তুই আমার মতন দুনিয়ায় কোনো জায়গায় যাইতে পারলি না। আমার আল্লাহ কি বলেছে তুই শোনে, আমার আল্লাহ কি বলেছে তুই শোনে। ইয়াউমাল কিয়ামতের দিন ওই জাহান্নামে যে কিছু সিটকা আছে, ওই সিটকা বোঝানোর জন্যে তোমারে আমার আল্লাহ পাক বানায় আছে, তোমারে খালি খালি বানাই নাই। ওসাল এবার কি করলো? আলহামদুলিল্লাহ একটা চিৎকার মেরে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তো তাও আমার খালি খালি বানায় নাই, আমার আল্লাহ তা আমারে দিয়ে একটা কাজ করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ মুসারে ডাক দেয় এ মুসা তুই আসল দে বল, ও যত গুনাহ করেছে, ও যত পাপ করেছে, ওকে আমি আল্লাহ ওই সব গুনাহ মাফ করে দিলাম, আর ওই 8টি জান্নাত আমি তাকে দিয়ে দিলাম। জোরে যখন সুবহানাল্লাহ। ওই আলহামদুলিল্লাহর কারণে আমার আল্লাহ পাক ওই তখন আসল বলতে জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে যখন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহকে ভালোবাসা যাবে কি যাবে না? আমার আল্লাহকে মহব্বত করতে হবে, আমার নবীর আদর্শ মেনে চলতে হবে। আজকে আমরা নবীর কথা চলতে পারি না, কথা কোন ঠিক কিনা? ঠিক। আমরা নবীকে মহব্বত করতে পারি না, নবীকে ভালোবাসতে পারি না। আমার আল্লাহ পাক বলেছেন আমার রসুলকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে তাদের গুনাহ জিন্দেগির মতো ক্ষমা করে দেব। যে যখন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আছে।